এখন আমি রয়েছি আমার মায়ের কাছে, আর মা ভাজছে এদিকে বেগনি, আর খাওয়া হবে এখন বেগনি আর মুড়ি, আর তার সঙ্গে আছে একটা করে ছানার জিলাপি আর কি, একটা দুটো যে যেটা খেতে পারে আর কি। আমি একটা খাবো তাই একটার কথাই বলে দিলাম। আর এই দেখো বেগনি ভাজা হচ্ছে, আর মা এদিকে চলে গেল, আমি একটু বেগনিটা উল্টে দিচ্ছি আর কি। তো মায়ের কাছে থাকলে আর কি এই মজাগুলো খুব আছে। গুড মর্নিং বন্ধুরা, রূপমস মাদার ভুলে গিয়ে স্বাগত। আর আমি চলে এসেছি আমার মায়ের কাছে। আর চলো সবাইকে কী করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এদিকে আমরা যে এখানে রয়েছি, তো তার জন্য একটু রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে সবাই। এদিকে বৌদি, আমার বড় বৌদি এটা আর কি, রান্নাবান্নার দিকে চলে যাচ্ছে। এদিকে আমার মা মুড়ি টুড়ি খেয়েছে, আমারও মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আর এই দেখো আমার মা রান্না করছে এদিকে পটল ভাজা, আর ভাত হয়ে গেছে। আমাদের ভাতটা হয় এই উনুনে, আর তরকারি হয় গ্যাসে। তো আজকে একটু যেহেতু ব্যস্ত আছে, তো মা এদিকে ওদিকে গ্যাসেও রান্না হচ্ছে, আর এদিকে ভাতটা নামিয়ে মা এদিকে পটলটা ভাজতে দিয়ে দিচ্ছে, মানে যত তাড়াতাড়ি হয়ে যায়। আর গরম রয়েছে তো প্রচণ্ডভাবে। আর এইদিকে আমার ছোটো বৌদি রান্না করছে, আমার ছোটো বৌদি এইদিকে রান্না করে। তো এই দেখো ও কী রান্না করছে, এদিকে বেসন টেসন দিয়ে ও আর কি মনে হয় কী যে ভাজছে, আমি এখন ভুলে গেছি, আমার এখন। আর এই যে গরম বললাম, এই গরমের কথাই বলছে আর কি। রান্না যারা করছে তাদের কষ্ট, বাইরে যারা কাজ করছে তাদের কষ্ট, মানে সবার কষ্ট। কেউ বলছে না যে গরম করছে না, মানে এত পরিমাণে গরম বেড়েছে সব জায়গায়, মানে কোনোখানে বাদ নেই আর কি। তো যাই হোক এইভাবেই সব চলছে। আর এদিকে রান্না এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এদিকে দেখো করছে আমড়ার চাটনি। আর এদিকে আমি আর ছোটো ভাইজিটা, এই দেখো ছোটো ভাইজি এদিকে ঘুমিয়ে গেছে। তো প্রচণ্ড গরম, বাচ্চাদেরও তো প্রচুর কষ্ট হয়, দেখো ঘুমিয়ে গেছে। ফ্যান চলছে দুটো, তাও দেখো গায়ে যেন হাওয়া লাগছে না, ঘেমে গেছে। তো চলো এ ঘুমাক। আর কি বলে তো, এ তো আমাকে চিনতেই পারে না, মানে আমাকে দেখে অনেক দেখবে আর কি, তো কাছে আসবে না, কোলেও চাপবে না, আর ভয় পায়, দূর থেকে খালি দেখে, ভাবে কে এইটা। আর এদিকে হচ্ছে মাটন, আর মাটনটা রান্না করছি আমি আর উনুনে, অনেক দিন পর উনুনের পাশে এইভাবে আমি রান্না করছি। আর মা কি করছে বলো তো, গরম লাগছে ভেবে আমাকে হাওয়া করছে, হাত পাখায়। তো মাকে বারণ করছি, আমার কিছু অসুবিধা হয়নি, গরম এমনিতেও লাগছে তেমনিতেও লাগছে, কিন্তু মা শুনছে না। আর মাটনটা কষা হয়ে গেছিলো, উনুন যেহেতু তলাটা লেগে যাচ্ছিলো বলে আমি জল দিয়েছি। তো এবার কুকারে দিয়ে আর গ্যাসে বসিয়ে দেবো, আর গ্যাসে অন্য কিছু রান্না হচ্ছে। তো বন্ধুরা রান্নাবান্নার দিকে সবার কমপ্লিট, আর আমি বসে আছি এখানে। আর দাদা এনে দিল এই খেজুরগুলো, মানে গাছ থেকে পেড়ে। তো বুঝতেই পারছো একদম দেশি খেজুর, কোনো কেমিক্যাল ভেজাল নেই। আর এই সব খেজুর জাম খেলে আর ছেলেবেলার কথা মনে পড়ে, এই সব জিনিসগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এই জানলাটা দিয়ে বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এই যে মানে আমাদের বাড়ির এই পেছন দিকটায় এই সব গাছপালাগুলো রয়েছে, তো ভালো লাগছে। এদিকে জানলার দিকে বসে, আগেও আমি বসতাম, বসে দেখতাম। আর এই যে তো বন্ধুরা এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এত গরম যে কি বলবো, প্রচণ্ড গরম। আর অনেক দিন পর উনুনের পাশে গেছিলাম আর কি, শখেই বলতে পারো, মানে অনেকদিন উনুনের পাশে যাইনি। আমাদের উনুনে ভাতটা হয়, কিন্তু আজকে আমি মানে মাংসটা একটু কষলাম, আর গ্যাসে নিয়ে এসে বসিয়ে দিলাম। আর বাদ বাকি যা রান্না সব গ্যাসেই করেছে বৌদি। আমার হাতে মাংসটা খাবো বলছিল, তাই আমি মাংসটা বললাম। আর এদিকে গুরু এলো স্কুল থেকে, এই দেখো আচ্ছা শুনে যা। কবে থেকে তোদের স্কুল খুলেছে? গ্রীষ্মকালে স্কুল ছুটি হয়ে গেল? হ্যাঁ অনেকদিন হলো। দিয়ে কদিন স্কুল এখন অনেকদিন হয়ে গেল? তো তো বেশি দিন ছুটি দেয় না তো গ্রীষ্মকালে? না এখন গরম পড়লো, এই মর্নিং স্কুল, তারপর সোমবার থেকে ডে স্কুল। সোমবার থেকে ডে? এখন কটায় যাস কটায় আসিস? এখন 6টায় যাই, আসি 11টায়। 11টায় স্কুল। আর টিফিন নিয়ে গেছিলিস? হ্যাঁ। তুই টিফিন নিয়ে গেছিলিস? সুজি। সুজি? তোর মা দেখ সকালে সুজি করে দিয়েছে। নিয়ে আর খাবি নাকি? পুনি কি করছে? পুনি এখন সময় হয়ে গেছে খাওয়া দাওয়ার। আর এই দেখো এখন আমি কুকারটা খুললাম, মানে খুলে দেখছি যে ঠিকঠাক হয়েছে কি না। মানে একটু ভয় ভয় তো লাগে, ধরো নতুন জায়গায় রান্না করলে। এখন আমার বাপের বাড়িটাও এখন আমার কাছে নতুন জায়গায় ধরতে গেলে, যেখানে থাকি সেখানটায় এখন আমার নিজের জায়গা হয়ে গেছে। আর দেখো পিন্টু খেতে বসে পড়েছে। আর এদিকে রান্না হয়েছিল, দেখো শাক ভাজা, পটল ভাজা, আর বড়ি পোস্ত,
আর এদিকে মাটন তো হয়েইছে, তার সঙ্গে আমড়ার চাটনি আর আছে দই। দইটা কিন্তু এখন ফ্রিজেই আছে, একদম মানে লাস্টে বার করবে, তো সেই জন্য এখন দেখাতে পারছি না, মানে ঠান্ডা ঠান্ডা খাবে আর কি। তো চলো ও খাক। আর এদিকে আর এ ঘুম থেকে উঠে পড়েছে, আর এদিকে বড় ভাইজি খেতে বসেছে। বাবা চামচে করে বুড়ো খাচ্ছে, চামচে করে। একটু আলু নিয়ে নিয়েছে, একটু ঝোল নিয়ে নিয়েছে। আর বুড়ো কত ভাত নিয়েছিস বুড়ো? তুই অনেক খাস রে, সেই সুজি খেয়েছিস স্কুলে, আর এইটুকু ভাত। হ্যাঁ, কি কি পিস নিয়েছিস? মেটে? হ্যাঁ। আর কি এটা কি চর্বি? হ্যাঁ। ও, রান্নাটা কেমন হয়েছে? ঝোলটা কেমন হয়েছে? দারুণ টেস্ট আমি রান্না করেছি, টেস্ট হয়েছে ভালো? হ্যাঁ। খা খা খা। আমার দই শেষ করে ফেললো বাবু। নিয়ে আয়, চুরি আয়। এই পড়ে যাবে। তো বন্ধুরা এখন বাজে রাত 8টা, আর আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। আর এদিকে দেখো কিছু ট্রে সাজানো হচ্ছে, তো এটা সাজাচ্ছে আমাদের ভাই। আর কি বলো তো, পরের ব্লগে দেখাবো যে আমাদের একটা বড় অনুষ্ঠান আছে, তার জন্য এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর আমিও এখন চলে এলাম, তার কারণ হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, এই ঘরে রয়েছে দিদি, আর এই যে মেয়েকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে পার্লারের মেয়ে। তো বাড়িতে ডেকে নেওয়া হয়েছে, তো ডেকে নেওয়া হয়েছে তার কারণ আছে, মানে একটু রূপচর্চা করার জন্য। দিদি আছে, দিদির হয়ে গেছে, এইবার দেখো আমি একটু করতে লেগে গেছি। আর বাড়িতে যেহেতু চেয়ারগুলো নেই পার্লারের মতন, তো এরকম শুয়ে শুয়ে করছি। তো ভাবলাম প্রথমে একটু আইব্রুটা করে নিই, আইব্রু করে নিই, আর তারপরে একটু ত্বকের জন্য কিছু একটু করব। আর কি বলো তো, কিছু একটা যদি কোনো প্রোগ্রাম থাকে, তো আমাদের মেয়েদের একটু এই সবগুলো করতে ইচ্ছা করে, মনে হয় করে নিই। তারপরে তো বাড়ির ব্যাপার, তো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে তো ইচ্ছা করে বেশি করে, তাই না? পুজোতে যা করি, আর কোনো অনুষ্ঠানে এসব করি, অন্য সময় তো করাই হয় না। তো চলো এখন একটুখানি ওই যে মাসাজ টাসাজ করে নিচ্ছি, যাতে একটু সুন্দর লাগে আর কি। তো এদিকে দেখো, আমাদের ওইদিকে ওইসব করতে করতে এদিকে এগুলো গোছানো হয়ে গেছে, মোটামুটি 8টা মতন ট্রে হয়েছে। আর বাদবাকি ট্রে তখন পরে নেওয়া হয়ে যাবে মিষ্টির দোকান থেকে। তো মোটামুটি হয়তো 11-12টা হবে ট্রে। তো যাই হোক, তো এগুলো এখন গুছিয়ে ওপরে তুলে দেওয়া হবে, দিদি আর আমি মিলে তুলে রাখবো, তো কালকে পাড়া হবে। তো এখন এখানে থাকলে একটু অসুবিধা আছে, আমাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি শুতে। আর কি বলো তো, এবছরে যা গরম পড়েছে, অল্প বিস্তর মানুষ এবারে এসিটা কিনেই ফেলেছে। তো তেমনি আমাদের এই বাড়িতেও একটা এসি কেনা হয়েছে। তো একটা এসি, আর আমাদের লোক হয়ে গেছে অনেক। তো কি করা হচ্ছে, এত গরমের জন্য সবাই ওই একটা ঘরেই শুয়ে পড়ছে, একটু যাতে আরাম পাওয়া যায়, তাই না? এমন হারে গরম পড়েছে, বৃষ্টি তো হচ্ছেই না। তো যাই হোক, একটা এসিতেই মোটামুটি আরাম হচ্ছে। তো যেহেতু একটা করে সবাই শুচ্ছে, আর এই যে গুডু আমাদের বুঝতে পারছে না, গুডু আর কি ও আনন্দে নাচতে শুরু করে দিচ্ছে আর কি। তো এসি হলো কদিনই কিনা, তো আমরাও এসেছি, ওর সেদিন ভীষণ আনন্দ হচ্ছে, সে সবাই মিলে একটা করে ঘুমোচ্ছি। তো যাই হোক, আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে।